দেশের উত্তর পূর্বাঞ্চলে হাওর পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, তবে ধান পুরোপুরি শুকাতে না পারায় বিক্রিতে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। এ নিয়ে আলোচনাতে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতে একটু মৌলভীবাজারে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুর রব। হাওরের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও তো ফসল নিয়ে বিপাকে রয়েছেন, কি অবস্থা দেখছেন? প্রশাসনিক কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জি, মিলা। মৌলভীবাজারের যে নদ-নদীগুলো আছে, সেই নদ-নদীর পানিগুলো কিন্তু অনেক কমে গেছে। এখন যদি বৃষ্টিপাত বন্ধ থাকে এবং অব্যাহত রোদ থাকে, ধীরে, ধীরে হাওরের পানিও কমতে শুরু করবে। হাওরের নিচু অংশ অলরেডি ধ্বংস হয়ে গেছে পানিতে তলিয়ে। হাওরের যে মধ্য অংশ, সেই অংশগুলো এখন পানিতে অনেকটা নিমজ্জিত বলা চলে এবং সেই জায়গায় আসলে কৃষকরা এই ধান ঘরে তোলার চেষ্টা করছেন এবং সেখানে আসলে প্রবল শ্রমিক সংকট থাকায় কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের এবং শ্রমিকদের আসলে দৈনিক মজুরিতে পাওয়া যাচ্ছে না। তারা চুক্তি ভিত্তিতে প্রতি বিঘা অনুযায়ী চুক্তি ভিত্তিতে কিছু, কিছু শ্রমিক পেয়ে তারা সেই ধানগুলো কাটার চেষ্টা করছেন এবং গড়ে তোলার চেষ্টা করছেন। এবং যদি এই রোদটা হচ্ছে এই সময়ের জন্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি রোদ অব্যাহত থাকে তাহলে তারা এই ধানগুলো শুকাতে পারবেন এবং ঘরে তুলতে পারবেন। এবং এইদিকে কৃষি বিভাগের যে তথ্য অনুযায়ী মৌলভীবাজারে প্রায় 4,200 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 25,000 ক্ষতিগ্রস্ত কৃষকের একটা তালিকা তারা করেছেন এবং সেই তালিকা অনুযায়ী আসলে ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং কৃষি বিভাগ দেবে। কিন্তু বাস্তবে আসলে আমরা দেখেছি যে ক্ষতিগ্রস্ত যে কৃষকের যে তালিকা করা হচ্ছে সেটা যথাযথ তালিকা করা হচ্ছে না। আমরা হাওর অঞ্চল ঘুরে অনেক ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে আলাপ করেছি। তারা জানিয়েছেন যে আসলে তারা তালিকায় এখনো তাদের নাম উঠেনি এবং তারা দাবি করেছেন সরকার যদি তাদেরকে যথাযথ সহায়তা করে তারা হয়তো এই দুঃসময়ে ঘুরে দাঁড়াতে পারবেন। এবং আমরা দেখেছি অনেক কৃষকের সাথে আলাপ করেছে, কেউ লক্ষ টাকা, কেউ 50,000 টাকা ঋণগ্রস্ত। এই ঋণ তারা কিভাবে পরিশোধ করবেন সেটা নিয়ে তারা আসলে দুশ্চিন্তায় রয়েছেন এবং যে পচা ধানগুলো কিছু শুকিয়ে ঘরে তুলতে পেরেছেন সেগুলো হয়তো 1 থেকে 2 মাস তাদের খাদ্যের যোগান হবে, এরপরে কিন্তু তাদের খাদ্যের আর যোগান হবে না। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ব্রাহ্মণবাড়িয়ায় যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, আপনার ওখানে কি অবস্থা? ক্ষতিগ্রস্ত কৃষকরা কি বলছেন? জমিলা, বেশ কয়েকদিন ধরে রৌদ্রোজ্জ্বল আকাশ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মেদির হাওরের যে পানি রয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও কমেছে। এতে করে কিন্তু এই হাওর পাড়ের যারা কৃষকরা রয়েছে তাদের মাঝে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে, কারণ এই রোদ ওঠার কারণে তাদের যে কেটে আনা ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা শুকাতে পারছেন। একই সাথে হাওরের বুকে যে ধানি জমিগুলো তলি আছে সেগুলো কিন্তু যতটা সম্ভব তারা কিন্তু কেটে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। তো আমি কিন্তু এখন যে হাওরের পাড়ে একটি ধানের গালাতে রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান মাড়াইয়ের কাজ চলছে। একই সাথে কিন্তু যারা কৃষানীরা রয়েছেন তারা কিন্তু ধান শুকানোর কাজে অনেকটা ব্যস্ত সময় পার করছেন। মূলত তারা চেষ্টা করছেন যে আসলে যতটা ক্ষতি তো হয়েছে আর যতটুকু রয়েছে তা দিয়ে কিন্তু তারা ক্ষতি কিছুটা কমিয়ে আনার জন্য চেষ্টা করছেন। আমরা সকাল থেকে দেখেছি হাওরপাড়ের যারা কৃষকরা রয়েছে তারা কিন্তু হাওরে ছুটছেন, কোথাও বুক পানি বা গলা পানি থেকে কিন্তু তারা ধানগুলো কেটে আনছেন। যদিও প্রায় 7 দিন ধরে ধানগুলো কিন্তু পানির নিচে থাকার কারণে প্রায় নষ্ট এবং অনেক ধানের কিন্তু চারা গজিয়েছে, তারপরে কিন্তু তারা চেষ্টা করছে মূলত যতটা সম্ভব ক্ষতি কমিয়ে আনার জন্য। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কিন্তু কৃষি বিভাগের থেকে পক্ষ থেকে করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 2,000 কৃষকের তালিকা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আগামীকাল শনিবার কৃষিমন্ত্রী মহোদয় ব্রাহ্মণবাড়িয়ার হাওর পরিদর্শনে আসবেন এবং সেখানে কিন্তু তিনি যে ত্রাণ কার্যক্রম রয়েছে সেটা কিন্তু উদ্বোধন করবেন। আর চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার হাওর কেন্দ্রিক প্রায় 11,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল এবং এই আকস্মিক ঢলের কারণে প্রায় 305 হেক্টর জমি ধান কিন্তু পানির নিচে তলিয়ে যায়, যা টাকার অঙ্কে প্রায় 13 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য 13 কোটি টাকার ক্ষতি কিন্তু একটি বিশাল অঙ্ক। সেজন্য কিন্তু তারা এই ক্ষতি পুষিতে সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী সহযোগিতা কামনা করছেন। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাওর অঞ্চলের খবরাখবর জানছিলাম আমরা। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুই সহকর্মী।